পুলিশ একাডেমিতে মানুষ আসে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউ ইউনিফর্ম চায়, কেউ চায় সম্মান, কেউ আসে পরিবারের প্রভাবে, আর কেউ কেউ আসে সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে। তাদের মধ্যে আছে দুই তরুণ, বিলি কস্টিগান এবং কলিন সলিভান। দুজনের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। বিলি চায় তার পরিবার থেকে মুক্তি পেতে, যাদের নাম অপরাধ জগতের সাথে জড়িত। তার জন্য পুলিশ হওয়া মানে সেই ছায়া থেকে বেরিয়ে আসা। অন্যদিকে কলিনকে ছোটবেলা থেকেই মানুষ করেছে ফ্র্যাঙ্ক কস্টেলো, সাউথ বোস্টনের এক প্রভাবশালী আইরিশ মাফিয়া ডন। ছোটবেলা থেকেই কস্টেলো তাকে তৈরি করেছে নিজের লোক হিসেবে, পুলিশে ঢুকে তথ্য জোগাড় করার জন্য। তাই কলিনের বুকে ব্যাচ থাকলেও শুরু থেকেই গুপ্তচর। দুজনেই একাডেমি থেকে গ্র্যাজুয়েট করে। কলিন তার চমৎকার ফলাফলের কারণে দ্রুতই যোগ দেয় স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটে SIU। সেখানে তার সঙ্গে দেখা হয় ক্যাপ্টেন কুইনান এবং তার খ্যাপা সহকারী সার্জেন্ট ডিগনামের। তারা সংক্ষিপ্তভাবে কলিনকে ইন্টারভিউ শেষ করে। এরপর আসে বিলির পালা। তার ইন্টারভিউটা আলাদা। ডিগনাম তার মৃত চাচা জ্যাকি এবং অপরাধী পরিবারের ইতিহাস তুলে ধরে জিজ্ঞেস করে, তুমি আসলে কেন পুলিশ হতে চাও, কাকে বোকা বানাতে চাও? বিলির উত্তর শুনে কুইনান মাঝখানে এসে অন্য একটা প্রস্তাব দেয়। সরাসরি পুলিশ না হয়ে সে গোপনে কাজ করতে পারে। তার পরিবারের ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে তাকে আন্ডারকভার মিশনের জন্য উপযুক্ত মনে হয়। বিস্ময়টা আর বিশ্বাসযোগ্য দেখানোর জন্য কুইনান আর ডিগনাম একটা সাজানো কেস বানায়, যেখানে বিলি কিছুদিন জেলে থাকে, তারপর তাকে জামিনে ছেড়ে দেয়। খবর ছড়িয়ে যায় বিলি এখন একজন জামিনে ছাড়া আসামি। পরে তার এক আত্মীয়র মাধ্যমে সে ছোটখাটো ড্রাগ ব্যবসায়ীর ভূমিকায় ধীরে ধীরে প্রবেশ করে অপরাধ জগতে। এক রাতে সে বারে বসে ক্র্যানবেরি জুস খাচ্ছিল। তখন তার আত্মীয় তাকে পরিচয় করিয়ে দেয় কস্টেলো ডান হাট আর্নল্ডের সাথে। আর্নল্ড বলে, আমি ওর চাচা জ্যাকিকে বেশি পছন্দ করতাম, জ্যাকি ভালো মানুষ ছিল। এমন সময় এক লোক বিলি ড্রিঙ্কস নিয়ে ঠাট্টা করে, ওটা কি তোমার পিরিয়ড চলছে নাকি? বিলি রেগে গিয়ে গ্লাসটা ভেঙে লোকটার মুখে মারে। হঠাৎ এই সহিংস আচরণ আর্নল্ডের নজর কাড়ে। তখন কস্টেলো বুঝতে পারে বিলি আসলেই জ্যাকির ভাগ্নি না। অন্যদিকে কলিন দারুণভাবে এগিয়ে যাচ্ছে SIU ইউনিটে। তাদের মূল লক্ষ্য কস্টেলো। সে সম্প্রতি উন্নত প্রযুক্তির মাইক্রো প্রসেসর চুরি করেছে, যেগুলো অস্ত্র তৈরিতে ব্যবহার হবে, এবং সে সেগুলো চীনের কাছে বিক্রি করার পরিকল্পনাও করেছে। গোপনে কলিন কস্টেলোকে সতর্ক করে দেয় যে পুলিশ খুব কাছাকাছি চলে এসেছে। বিলি জানে তাকে শীঘ্রই কস্টেলোর আরও কাছে যেতে হবে। এক সকালে সে এক ছোট দোকানে নাস্তা করছিল। তখন দুজন ছিচকাচোর দোকানদারকে হুমকি দিচ্ছিল টাকা না দিলে সমস্যা হবে। বিলি সুযোগটা নেয়, দুজনকেই প্রচুর মারে। বিলির সাহস দেখে শুধু কস্টেলোর নজরই কাড়ে না, বরং তার দলের মধ্যেও বিলির ওপর আস্থাও বেড়ে যায়। এদিকে কলিনের জীবনে আসে একজন সাইকোথেরাপিস্ট ম্যাডেলিন। ম্যাডেলিনও SIU এর সাথেই কাজ করে। ডিনারের সময় কলিন তার মিষ্টি কথায় তাকে মুগ্ধ করে এবং অল্প অল্প করে তার রোগীদের সম্পর্কেও তথ্য বের করে ফেলে, কিন্তু এতটাই সাবধানে যে কেউ কিছু বুঝতে পারে না। রাতের শেষে আবারও বিলি বারে বসে ক্র্যানবেরি জুস খায়। এইবার আর্নল্ড আসে নিজে কস্টেলোকে নিয়ে। কস্টেলো বিলিকে জিজ্ঞেস করে, তুমি জানো আমি কে? বিলি বলে না। তারপর বিলিকে ভিতরে নিয়ে যাওয়া হয়, যেখানে আর্নল্ড তাকে ভালো করে পরীক্ষা করে। সকালের মারামারির পর থেকে সন্দেহে থাকা কস্টেলো হঠাৎ বিলির আহত হাতটা ধরে বুট দিয়ে চাপ দেয়, জিজ্ঞেস করে, তুমি এখনো পুলিশ? না না। বেশ কিছুক্ষণ তাকে পরীক্ষা করার পর কস্টেলো হেসে ওঠে, বিলির হাতে টাকা দেয় ক্ষত সারানোর জন্য আর তাকে ছেড়ে দেয়। কিন্তু তবুও তার সন্দেহ কিন্তু যায়নি। পরে আর্নল্ডের সাথে আলোচনা করে সে বলে, ওর ওপর পুরো ভরসা নেই। আর্নল্ড উত্তর দেয়, ও সত্যিকারেই এমন, ওর হারানোর কিছু নেই, কোনো আসল পরিবারও নেই, একদম তোমার মতো। পরদিন সকালে পুলিশ খুঁজে পায় সেই দুই গ্যাংস্টারের লাশ, যাদের সঙ্গে বিলির লড়াই হয়েছিল। কস্টেলো তদন্তটা অন্যদিকে ঘুরিয়ে দিতে সঙ্গে সঙ্গে নিজের চিহ্ন মুছে ফেলতে কলিনকে নির্দেশ দেয়। একই সময়ে বিলি ধীরে ধীরে কস্টেলোর দলে জায়গা পেতে থাকে, কিন্তু সে জানেই না যে কস্টেলো একই সময়ে কলিনের সাথে ফোনে কথা বলছে। ফোন রাখার পর কস্টেলো হঠাৎ জিজ্ঞেস করে, তুমি আমার জন্য আসলে কি করতে পারো?
বিলি ভয়ে কাঁপতে কাঁপতে শুধু মাথা নাড়ে। কিছুক্ষণ পরেই সে দৌড়ে যায় ওয়াশরুমে, শরীর থেকে গোপন ওয়্যার খুলে ফেলে আর কুইনানকে ফোন করে জানায় সে আর কখনো ওয়্যার পরবে না, কারণ তাতে তার জীবন ঝুঁকিতে রবে। অন্যদিকে এসআইইউতে কলিনের প্রশংসা বাড়তে থাকে। সে তার পুরনো একাডেমি বন্ধু ব্রাউন আর বেরিগানকে নিয়ে আসে আর তাদের বলে, আমার মনে হয় কস্টেলোর গ্যাংয়ে রাজ্য পুলিশের কেউ গুপ্তচর। সত্যি? হ্যাঁ সত্যি। তার মর্যাদা আর ফেম দ্রুত বাড়ে আর শীঘ্রই ম্যাডেলিন তার প্রেমিকা হয়ে যায়। অন্যদিকে বিলি দিন দিন আরও বিপজ্জনক জীবনে জড়িয়ে পড়ে। আর্নল্ডের অধীনে কাজ করে সে কস্টেলোর টাকার কালেকশন করে, হুমকি দেয়, প্রয়োজনে মারধরও করে। একদিন বিলি কস্টেলোর লোক ফিটজিকে রিপোর্ট করে, পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু কোনো ওয়ারেন্ট না থাকায় তারা কিছু করতে পারে না। তখন হঠাৎ কলিন আসে আইনজীবীর ছদ্মবেশে, কস্টেলোর পাঠানো প্রতিনিধি হিসেবে। সে ফিটজিকে একটা ফোন দেয়, বলে কল করো। ফিটজি আর্নল্ডকে কল করে জানিয়ে দেয় সে ধরা পড়েছে। এই ওয়ার্নিং পেয়ে কস্টেলোর দল সব প্রমাণ মুছে ফেলে আর একই সাথে কলিনের ইউনিটের জন্য একটা ভুয়া ট্রেল তৈরি হয়। এইভাবে কলিন দুই দিকেই খেলে, কস্টেলোর লোকদের বাঁচিয়ে রাখে, আবার পুলিশের চোখেও নায়ক হয়ে ওঠে। তার জনপ্রিয়তা দ্রুত বাড়ে, সে হয়ে ওঠে বিভাগে এক উঠতি তারকা। অন্যদিকে বিলি দিন দিন আরও বিপজ্জনক জীবনে জড়িয়ে পড়ে। আর্নল্ডের অধীনে কাজ করে সে কস্টেলোর টাকার কালেকশন করে, হুমকি দেয়, প্রয়োজনে মারধরও করে। এক বছরেরও বেশি সময় পেরিয়ে যায়, মাইক্রোপ্রসেসর চুরির কোনো খোঁজ নেই। কুইনান বা ডিগনামকে দেওয়ার মতো কোনো তথ্যও নেই। বিরক্ত হয়ে সে সরাসরি কুইনানকে জিজ্ঞেস করে কেন এখনও কস্টেলো ধরা পড়ছে না, এত হত্যাকাণ্ডের পরও কেন কিছু হচ্ছে না। কুইনান শান্তভাবে বলে, আরও একটু ধৈর্য ধরো, কস্টেলোর মতো মানুষকে ধরতে হলে নিখুঁত সেটআপ লাগবে। তার প্যারোলের শর্ত অনুযায়ী বিলিকে থেরাপি সেশনে যেতে হয়। কাকতালীয়ভাবে তার নিযুক্ত সাইকোথেরাপিস্ট হচ্ছে ম্যাডেলিন, কলিনের প্রেমিকা। সে জানে না বিলি একজন আন্ডারকভার পুলিশ, সাধারণ মানসিক রোগীর মতোই আচরণ করে। বিলিকে উৎসাহ দেয় নিজের কথা খুলে বলতে, কিন্তু বিলি কিছুই বলতে চায় না, শুধু ঘুম ও এনজাইটি কমানোর জন্য ওষুধ চায়। ম্যাডেলিন না করলে সে রেগে উঠে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই ম্যাডেলিন বাইরে এসে চুপচাপ প্রেসক্রিপশনটা তার হাতে দেয়, বলে, এই ওষুধ নাও, কিন্তু আর ফিরে আসবে না, আমি তোমার কেস ট্রান্সফার করে দেব। সেই রাতে কলিন জানতে পারে বিভাগ বড় একটা অভিযান চালাতে যাচ্ছে। কস্টেলো চীনের কাছে চুরি করা মাইক্রোপ্রসেসর বিক্রি করবে। এসআইইউ দল অপেক্ষা করে বিলির সিগন্যালের জন্য, কিন্তু কলিন গোপনে কস্টেলোকে সতর্ক করে দেয় যেন চুক্তিকা এমন জায়গায় করে যেখানে ক্যামেরা নেই। দূর থেকে বিলির সিগন্যাল আসে, বায়াররা এসে গেছে, কিন্তু পুলিশ কিছুই দেখে না, দ্বিধায় পড়ে যায়। যখন তারা অবশেষে ঝাঁপিয়ে পড়ে তখন ট্রাকগুলো ফাঁকা। কস্টেলো আর বায়ার নৌকা করে পালিয়ে যায়। আবারও পুলিশ কিছুই পায় না। রাগে ও ভয়ে বিলি ডিগনামকে চাপ দেয় এসআইইউ ইউনিটের ভেতরের গুপ্তচর খুঁজে বের করতে, নইলে কস্টেলো তার ওপর সন্দেহ করবে। এই চাপের মধ্যেই বিলি কিছুটা শান্তি খুঁজে পায় ম্যাডেলিনের সাথে দেখা করে। অফিসের বাইরে কফির আড্ডায় তাদের সম্পর্ক ব্যক্তিগত হয়ে ওঠে। বিলির জন্য সেই একমাত্র মানুষ যার সাথে সে কিছুটা খোলামেলা কথা বলতে পারে, যদিও ম্যাডেলিন জানে না তার আসল পরিচয়। পরে এক বিশ্বাসঘাতক ডিলারকে শাস্তি দিতে গিয়ে বিলি এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে, কস্টেলো আসলে এফবিআই এর গুপ্ত তথ্যদাতা বা ইনফরম্যান্ট। বছরের পর বছর সে বেঁচে আছে ফেডারাল এজেন্টদের কাছে অন্যদের নাম ফাঁস করে নিজের নিরাপত্তা নিশ্চিত করে। একই সময়ে কস্টেলো ক্রমেই সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং কলিনকে আদেশ দেয় তার দলে গুপ্তচর খুঁজে বের করতে। শীঘ্রই সবাইকে ডাকা হয় এক গ্যারেজ মিটিংয়ে। আর্নল্ড সবাইকে বলে তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট সব তথ্য জমা দিতে। বিলি স্থির হয়ে বসে থাকে, ভেতরে ভয় কাজ করে, এই বুঝি ধরা পড়বে। তার পরিবর্তে উনি ফিটজির ফর্মের বানান ভুল ঠিক করে, তারপর সাহসে আর্নল্ডকে বলে যে সে এটা করবে না এবং বেরিয়ে চলে। ওই রাতে নিজের কাভার আর বেশি দিন টিকবে না জানিয়ে বিলি ম্যাডেলিনের অ্যাপার্টমেন্টে যায়। একবারে সে নিজের প্রহরী নেমে দেয়। ম্যাডেলিন তাকে ফিরিয়ে দেয় না এবং তারা একসাথে ওই রাত কাটায়। পরের দিন কস্টেলো বিলিকে কনফ্রন্ট করে যে সে তার ব্যক্তিগত তথ্য লিখে না দেওয়ার জন্য, কিন্তু বছরের সন্দেহে ক্লান্ত বিলি শেষ পর্যন্ত প্রতিহিংসা দেখায়। সে কস্টেলোকে বলে যদি বিশ্বাস না করে তো গুলি করে মেরে ফেলো, কিন্তু আর এসব খেলা সে খেলবে না। তার সাহস দেখে কস্টেলো মুগ্ধ হয়ে নাম মুছে দিয়ে বিলিকে ছেড়ে দেয়। বিলি একটু হলেও শ্বাস নিতে পারে, যদিও জানে এটা বেশি দিন স্থায়ী হবে না।
একই সময়ে কলিনের উত্থান অব্যাহত থাকে। এখন তাকে আস্থা ভরে ডেনসার্চ অপারেশনের নেতৃত্ব দেওয়ার কাজ, এসআইইউর ভিতরে থাকা গুপ্তচরকে খুঁজে বের করার। তিনি নিজেকে রক্ষা করার এবং বিভাগের লুকানো গুপ্তচরদের বের করে দেওয়ার এটা পারফেক্ট সুযোগ বলে দেখে। রাতের কোনো এক সময় সে গোপনে কস্টেলোকে একটা থিয়েটারে দেখে। অজান্তে বিলি তাকে ছায়া করে অনুসরণ করে। কলিন তাকে সতর্ক করে, বলে চুপ থাকতে, যতক্ষণ না ভেতরের লোকটি ধরা পড়ে। বিরক্ত হলেও কস্টেলো রাজি হয়ে তাকে একটা খামে ক্রু রেকর্ড দেয়, ওই কাগজগুলোই যেগুলো বিলি লিখে দিতে অস্বীকার করেছিল, এবং বিলির বানান সংশোধন এখনও সেখানে চিহ্নিত। বিলি খামকে কে নিল তা জানতে অনুসরণ করে, কিন্তু চতুর কলিন টের পেয়ে অদৃশ্য হয়ে যায়। পরের দিন অফিসে কলিন চুপি চুপি খামটা দেখে, কিন্তু কাগজগুলো থেকে কাজের মতো কোনো তথ্য পাওয়া যায় না। একই সময়ে কস্টেলো বিলিকে তার সর্বশেষ ড্রাগ রানের বাইরে ঠেলে দেয়, কারণ সে নতুন লোক চান এই কাজে। বিভ্রান্ত ও চিন্তা করে বিলি এই বিষয় কুইনানকে জানায়, জানে না তার কাভার এখনও ঠিক আছে। কস্টেলো জানায় কলিনকে কোনো নতুন রিক্রুট আন্ডারকাভার পুলিশের সন্দেহ আছে কিনা। কলিন অস্বীকার করে, ভান করে সে আন্ডারকাভার সূত্রের সাথে যোগাযোগ রাখে। এভাবে কস্টেলো নিশ্চিত হয় নিজের ব্যর্থতা ঢাকতে কলিন নির্দেশ দেয় তার ডিটেকটিভদের কুইনানকে ছায়া দিতে, আশা করে ক্যাপ্টেন হয়তো শেষমেশ গুপ্তচরের সাথে দেখা করবে। তার পরিকল্পনা কাজ করে। কুইনান গোপনে বিলির সাথে ছাদে দেখা করে। কলিন ঠিকানাটা কস্টেলোদের দেয়। তারা ভবনে ছুটে যায়। তারা বিলিকে ফোন করে বলে সে তাদেরকে বিশ্বাসঘাতককে মেরে ফেলতে সাহায্য করুক, জানায় না যে প্রকৃতপক্ষে তারা বিলিকেই খুঁজছে। ঠিকানাটা ভুল বলা হয়, সঠিক ঠিকানাটা ছিল 314 ওয়াশিংটন স্ট্রিট। বিলি পেছনে সিঁড়ি দিয়ে পালাতে সমর্থ হয়, কিন্তু বিশৃঙ্খলায় কস্টেলোর লোকেরা কুইনানকে ছাদ থেকে ঠেলে ফেলে। তার দেহ সরাসরি বিলির সামনে পড়ে যায়। বিলি স্তব্ধ হয়ে যায়। গুলি চালায় পুলিশরাও, কলিনের নির্দেশের অপেক্ষা না করে, এবং উভয় দিকেই হতাহত হয়। হেডকোয়ার্টারে ফিরে কুইনানের মৃত্যুর ভার মহাসমস্ত হয়ে পড়ে। ডিগন্যাম রেগে কলিনকে ঘুষে মারে এবং সেই কাজে তার জন্য 2 সপ্তাহের নির্বাসন আসে। বিলিকে একই সময়ে অভিযানে দেরি করার অভিযোগে দায়ী করা হয়। এক আহত ব্যক্তি খুঁটিনাটি কষ্টসহ কষ্টে গুপ ফেলে, বলে বিলি ইচ্ছে করেই তাকে ভুল ঠিকানা দিয়েছিল, তবু বিলি সঠিক জায়গায় গিয়েছিল। বিলি তাকে চুপ করাতে আগেই সেই মানুষটা তার আঘাতে মারা যায়। ঝাঁকিয়ে গিয়ে বিলি ম্যাডলিনের খোঁজে যায়। তারা সাক্ষাৎ করলেও তিনি আর তাকে দেখতে চান না। স্বীকার করে বলল তিনি তার বয়ফ্রেন্ডকে বেছে নিয়েছে। একলা ও হতাশ বিলি চুপচাপ বসে থাকে যতক্ষণ না তার ফোন বাজে। কল আসে কুইনানের নম্বর থেকে। ভয়ে কাঁপতে করে সে কল ধরলে কেবল শ্বাস নেওয়ার শব্দই শোনে। এটি কলিন, শান্তভাবে কানে দাঁড়িয়ে আছে। বিলি ভয় করে কাঁটা দিয়ে ফোন কেটেই কল করে জানতে চায় কারা মৃত ব্যক্তির ফোন নিয়েছে। কলিন ঠান্ডা ভরে নিজেকে উপস্থাপন করে কুইনানের রিপ্লেসমেন্ট হিসেবে। কিছুক্ষণ পার হলে সংবাদ ছড়ায় যে মারা যাওয়া মানুষটিও একজন আন্ডারকভার অফিসার ছিল। কস্টেলো মনে করে গুপ্তচর ধরা পড়েছে এবং সে পাহারা ছেড়ে দেয়। কিন্তু কলিন সন্দেহ করে কস্টেলো হয়তো FBI ইনফরমেন্ট, তাই সে বিলির পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সেই রাতে কস্টেলো একটি বিশাল ড্রাগ ডিলের জন্য প্রস্তুতি নেয়, নিশ্চিত যে বিপদ কেটে গেছে। কিন্তু কলিন 2 দিকেই খেলা চালিয়ে তাকে সতর্ক করে বলে পুলিশের গাড়ি তাড়া করছে। রেগে কস্টেলো তাকে বলেছে নিজের পদের সুবিধা ব্যবহার করে তা আটকাতে। কলিন বাধ্য হয়ে মানে, কিন্তু বলে তার কাছে একটি ভালো পরিকল্পনা আছে। কয়েক মুহূর্তের মধ্যেই বিলি ডিলের সঠিক লোকেশন পুলিশকে জানায়। যখন দল হামলা চালায়, বিলি কস্টেলোকে সতর্ক করে পালাতে, কিন্তু বস ইগনোর করে এবং চালান লোড করতে থাকে। রেড শুরু হলে বিলি চুপচাপ সরে যায়। একটি রক্তাক্তে যুদ্ধ শুরু হয়। কস্টেলোর ক্রু কেটে পড়ে একে একে, আর্নল্ড সহ। কস্টেলো নিজে কেবলমাত্র বেঁচে থাকে এবং লুকানোর চেষ্টা করে। তখনই সে মুখোমুখি হয় কলিনের। প্রথমবারের মতো সরাসরি দুজনের মুখোমুখি লড়াই হয়। কলিন জিজ্ঞেস করে কস্টেলো FBI এর সাথে কাজ করছে কিনা। কস্টেলো কোনো উত্তর দেয় না, পরিবর্তে সে বন্দুকটা নিতে যায়। কলিন প্রথমে প্রতিক্রিয়া দেখায়, একটি গুলিই সব শেষ করে দেয়। কস্টেলো মৃত। অবশেষে বিলি ও কলিন চেহারা দিয়ে মুখোমুখি হয়। দুইজনের ওপর আটকে থাকা বোঝা এখন তাদের মধ্যে ভারসাম্য করে দাঁড়ায়। বিলি কলিনকে জিজ্ঞেস করে সে কিভাবে ইউনিটের ভিতরের ইঁদুরকে ধরবে। কলিন ঠান্ডা হবে প্রতিশ্রুতি দেয় সে দেখে নিবে এবং বিলির ফাইলের পাসওয়ার্ড চায়। বলেন সে বলতে চায়
যাতে বিলির অপরাধমূলক রেকর্ড মুছে দিতে পারে। এটা আমার নাম, তারা আমাকে দিয়েছিল, যদি কখনো আমাকে তোমার মতো কারো কাছে ব্যাখ্যা করতে হয়। বিলি পাসওয়ার্ডটা দেয়, কিন্তু কলিন চলে যেতেই সত্যিটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। মিথ্যা রেকর্ড মুছে ফেলার বদলে কলিন চুপি চুপি বিলির অফিসিয়াল পুলিশ ফাইলটাই মুছে ফেলে। একই সময়ে বিলি লক্ষ্য করে কলিনের হাতে থাকা সেই একই খাম, আর তখনই সে বুঝে যায় আসল সত্যিটা, কলিনই হলো গুপ্তচর। আতঙ্কিত হয়ে বিলি ছুটে যায় ম্যাডলিনের কাছে, একমাত্র মানুষ যাকে সে এখনো বিশ্বাস করতে পারে। সে ম্যাডলিনকে একটা খাম দেয়, বলে, আমার কিছু হলে এটা খুলবে। ম্যাডলিন তখনও জানে না বিলি আসলে কে। সেই রাতে ম্যাডলিন কলিনকে জানায় সে গর্ভবতী। এক মুহূর্তের জন্য দুজনেই শান্ত সুখে ডুবে যায়, কিন্তু সেই আনন্দ টেকে না। পরদিন সকালে ম্যাডলিন ডাকবাক্সে পায় বিলির পাঠানো একটা চিঠি। তাতে আছে ফোন রেকর্ডিং, যেখানে কলিনের আসল মুখোশ খুলে যায়। অবশেষে ম্যাডলিন সব কিছু স্পষ্টভাবে দেখতে পায়। যে মানুষটাকে সে ভালো ভেবেছিল, সে আসলে একটা গুপ্তচর ছাড়া কিছুই নয়। এদিকে কলিন মরিয়া হয়ে বিলির সঙ্গে দেখা করার ব্যবস্থা করে। বিলি জানায় কস্টেলো সবচেয়ে বেশি তাকে বিশ্বাস করত, এবং তার কাছে প্রমাণ আছে যে কলিন ওই গ্যাং বসের লোক। সে কলিনকে বলে ছাদের ওপর দেখা করতে, সেই একই জায়গায় যেখানে কুইনেন মারা গিয়েছিল। কলিন পৌঁছলে বিলি বন্দুক তাক করে তাকে গ্রেপ্তার করে। কলিন বোঝানোর চেষ্টা করে সে কোনো গুপ্তচর নয়, বরং কস্টেলোকে ইনফরমেন্ট হিসেবে ব্যবহার করছিল, কিন্তু বিলি কিছুই বিশ্বাস করে না। ঠিক তখনই অফিসার ব্রাউন আসে, বন্দুক তাক করে বিলিকে বলে কলিনকে ছেড়ে দিতে। বিলি অনুরোধ করে, বোঝায় যে কলিন কস্টেলোর লোক। সে কলিনকে জোর করে এলিভেটরে নিয়ে যায়, আর ব্রাউন দ্বিধায় পড়ে থাকে। কিন্তু নিচে নামতেই ঘটে যায় ট্র্যাজেডি। বিলিকে গুলি করে মেরে ফেলে অফিসার বেরিগান। শান্ত কণ্ঠে বেরিগান জানায় সেও একাডেমি সময় থেকে কস্টেলোর গুপ্তচর ছিল। সব সাক্ষী মুছে ফেলতে সে ব্রাউনকেও গুলি করে মেরে ফেলে। কলিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, হতবাক। বেরিগান যখন তার হাত কড়া খুলে দেয়, তখনই কলিন ঠান্ডা মাথায় বন্দুক তুলে তাকেও গুলি করে ফেলে। চারপাশে 3টে লাশ, আর কলিন একাই বেঁচে থাকে। পরে সে গল্পটা সাজিয়ে বলে বিলি নাকি বেরিগানকে গুপ্তচর হিসেবে ধরেছিল আর গুলির লড়াইয়ে মারা গেছে। বিলির অন্ত্যেষ্টি হয় পুলিশ সম্মানেই। ম্যাডলিন কাঁদে, ভেঙে পড়ে। এখন সে জানে যাকে সে সন্দেহ করেছিল সে ছিল নায়ক, আর যাকে ভালোবেসেছিল সে ছিল এক বিশ্বাসঘাতক। যদিও তার গর্ভে কলিনের সন্তান, তবুও সে বিলির ফাইল ডিগনামের হাতে তুলে দেয়। কিছুদিন পর কলিন বাড়ি ফিরে আসে, কিন্তু ভেতরে অপেক্ষা করছে ডিগনাম। একটা কথাও না বলে সে বন্দুক তোলে আর কলিনের জীবন শেষ করে দেয়। কলিনের দেহ মাটিতে লুটিয়ে পড়ে, আর ক্যামেরা ধীরে ধীরে জানালার বাইরে চলে যায়, যেখানে রেলিংয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ইঁদুর। এভাবেই শেষ হয় এই অপরাজের মাস্টারপিস, বিশ্বাসঘাতকতা, ন্যায় বিচার আর নীরবতায়।